বন্ধুরা, প্রতিটি গ্রামীণ পঞ্চায়েতে প্রতিটি জেলাতে গ্রামীণ পঞ্চায়েতে নতুন করে অফলাইন মোডে নিয়োগ শুরু হয়েছে 2024-25-এ। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক রয়েছো গ্রামীণ পঞ্চায়েতে একাধিক পদে, তো অবশ্যই তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। এই ভিডিওতে তোমাদেরকে আমি A to Z জানাতে চলেছি গ্রামীণ পঞ্চায়েতের পরীক্ষা কবে হবে, কোথায় তোমরা ফর্ম পাবে এবং তোমাদের যোগ্যতা, বয়স, বেতন, কোন কোন জেলায় আবেদন চালু হয়ে গেছে অলরেডি এবং কিভাবে তোমরা আবেদন করবে, ফর্ম কোথায় পাবে, সিলেকশন প্রসেস কী থাকবে, A to Z তোমাদেরকে আমি ডিসকাস করবো এবং A to Z তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো অতি অবশ্যই তোমরা যদি একটি সরকারি চাকরি খুঁজতে থাকো তো অবশ্যই এই চ্যানেলটি অবশ্যই তোমরা সম্পূর্ণ এই ভিডিওটা তোমরা অবশ্যই সম্পূর্ণ দেখো। তোমাদের জন্য বিরাট বড় নিউজ রয়েছে আজকের এই ভিডিওতে, তো অতি অবশ্যই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো ভিডিও শুরু করার আগে তোমাদের জন্য একটি গিভওয়ে রয়েছে, সেটা আগে দেখে নাও, তারপর আমরা ভিডিওটা স্টার্ট করছি। তো হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে ফ্রিতে পেটিএম গ্যাস জিতে নেওয়ার সুযোগ এবং তার সাথে একটি স্মার্ট ওয়াচ জিতে নেওয়ার বিরাট বড় সুযোগ। তোমরা যারা এই ভিডিওটা দেখছো তোমাদের জন্য একটি মহা গিভওয়ে কন্টেস্টের আয়োজন করা হয়েছে আমাদের এই চ্যানেলের তরফ থেকে। তো বন্ধুরা, তোমাদেরকে অংশগ্রহণ করতে হলে তোমাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিওটি তোমাদের যে কোনো একটি বন্ধুকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করতে হবে, তাহলেই তোমরা এখানে অংশগ্রহণ করে যাবে। এবং এই অংশগ্রহণ করতে তোমাদের পকেট থেকে কোনো রকম টাকা পয়সা লাগছে না। তোমরা চেষ্টা করে দেখতে পারো, তোমাদের পকেটেও কিন্তু 500 টাকা ফ্রিতে পেটিএম গ্যাস চলে যেতে পারে এবং তার সাথে স্মার্ট ওয়াচও তোমরা জিতে নিতে পারো। এর আগেও বন্ধুরা আমরা এরকম অনেক কন্টেস্ট করেছি যেখানে তোমাদেরকে লাইভ প্রুফ হিসাবে আমরা দেখিয়ে দিয়েছি যে কতজনা 500 টাকা পেটিএম গ্যাস জিতেছে এবং স্মার্ট ওয়াচও জিতেছে। তো তোমাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই তোমরা এই ফ্রিতে অবশ্যই ট্রাই করো। তোমাদের কোনো টাকা পয়সা লাগছে না, শুধু তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে আর একজনকে বন্ধুকে শেয়ার করতে হবে, তাহলেই তোমরা অংশগ্রহণ করছো। তাই দেরি না করে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি, কে জানে আজকে তুমি উইনার হয়ে যেতে পারো। অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের এই ভিডিওটি একজনকে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করো, আজকে কিন্তু তুমি উইনার হয়ে যেতে পারো। বারবার বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অংশগ্রহণ করো, কোনো রকম পয়সা লাগছে না কিন্তু তোমাদের সাবস্ক্রাইব করতে। কিন্তু আমরা 100% তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি যে আমাদের এই চ্যানেলে যে গিভওয়েগুলো হয় সমস্ত কিছু সত্য এবং সঠিক গিভওয়ে। এখানে তোমরা প্রত্যেকে অংশগ্রহণ করবে, তাদের মধ্যে লাকি উইনার হিসাবে আমরা 10 জনকে বেছে নেব। তাই দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে গিভওয়েতে অংশগ্রহণ করে নাও এবং একটি বন্ধুকে তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপের যে কোনো বন্ধুকে তুমি এই ভিডিওটা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দাও এবং 100% চান্সে থাকো গিভওয়েতে উইনার হওয়ার। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে গ্রামীণ পঞ্চায়েতে যে নিয়োগ শুরু হয়েছে 2024-25-এ, সেটা হচ্ছে তোমাদেরকে এর আগে তোমরা জানো যে 24 সালের শুরুর দিকে মানে প্রথমের দিকে ফেব্রুয়ারির দিকে তখন গ্রামীণ পঞ্চায়েতের যে ওয়েবসাইট ছিল সেই ওয়েবসাইটে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল, কিন্তু আবেদন প্রক্রিয়া শুধু রেজিস্ট্রেশন প্রসেসই হয়েছিল এবং তারপর থেকে কোনো রকম যে রিকোয়ারমেন্টগুলো ওখানে লেখা ছিল যে এই সমস্ত পদে এই সমস্ত জেলাগুলোতে নিয়োগ করা হবে এবং তারপর থেকে কিন্তু অনলাইন মোডে কিন্তু চালু করা হয়নি গ্রামীণ পঞ্চায়েতের নতুন করে নিয়োগের কথা। কিন্তু কিছু কিছু জায়গায় জানা যাচ্ছে যে গ্রামীণ পঞ্চায়েতে অফলাইন মোডে আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়েছে। তো এখানে কতটা সত্য সেটা তোমাদেরকে আমি করানোর চেষ্টা করব। হচ্ছে তোমাদের গ্রামীণ পঞ্চায়েতে যে সমস্ত ডাটা এন্ট্রির পদে কাজ রয়েছে এবং বিভিন্ন যে সমস্ত স্টাফের কাজ থাকে সেইগুলো গ্রামীণ পঞ্চায়েতরা নিজেরা রিক্রুটমেন্ট করার যে পদক্ষেপ নিয়েছে সেটা হচ্ছে তোমাদের নিজেদের গ্রামীণ পঞ্চায়েতের আন্ডারে একটি ফর্ম বার করেছে এবং সেখানে ফর্মতে তোমাদেরকে অফলাইন মোডে সেই ফর্মটা তোমাদেরকে কালেক্ট করতে হবে এবং সেই কালেক্ট করে সেটাকে ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে। বন্ধুরা, এখানে তোমাদের যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাস। তোমাদের বয়স লাগবে 18 থেকে 45 বছর। বেতন তোমাদের যেটা থাকছে, বেতন হচ্ছে তোমাদের সরকারি স্কিল অনুযায়ী বিভিন্ন পদ রয়েছে, সেই পদে তোমাদের বেতনও রয়েছে এবং কোন কোন জেলায় আবেদন চলছে এই উক্তিতে তোমাদেরকে আমি একটা কথা বলি। তোমরা যে জেলা থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছো অতি অবশ্যই তোমাদের জেলার নামটা কমেন্টে লিখে জানাও, তাহলেই তোমাদেরকে আমি জানাতে পারবো যে তোমাদের জেলাতে গ্রামীণ পঞ্চায়েতের নিয়োগ শুরু হয়েছে কি হয়নি। আমি যদি তোমাদেরকে গ্রামীণ পঞ্চায়েতের নিয়োগ শুরু হয়েছে তোমরা যদি কমেন্ট করো তারপর তোমাদেরকে আমি জানিয়ে দিই, তাহলে তোমরা ডাইরেক্ট গিয়ে তোমাদের আশেপাশে খোঁজ করতে পারো। অন্যথায় খোঁজ করা তোমাদের ফালতু হবে, কেননা সেইখানে খোঁজ করতে গিয়ে ফালতু। তো আমরা চাই যে তোমরা যেন কোনো রকমভাবে অসুবিধায় না পড়ো, সেই কারণে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে তোমরা আমাদের এই চ্যানেলে তোমাদের জেলার নামটা অবশ্যই লিখে দাও। যদি তোমাদের জেলাতে গ্রামীণ পঞ্চায়েতে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে থাকে তাহলে তোমাদেরকে আমি বলে দেবো যে তোমাদের সাজেস্ট করবো যে তোমরা যাও কি ফর্ম কালেক্ট করো।